সাফিক্স প্রিফিক্সের প্রথম পর্বে আজকে আমরা এমন সব গুরুত্বপূর্ণ সাফিক্স এবং প্রিফিক্স জানবো যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসে, এবং আমি তোমাদের যে সাফিক্স এবং প্রিফিক্স দিব এখানে সেগুলো থেকে তোমরা তোমাদের পরীক্ষায় অবশ্যই 99.99% কমন পাবেই, সেই বিষয়ে নিচে থাকতেই পারো। তাই অবশ্যই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবা এবং অবশ্যই ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো এই ভিডিওতে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের যে গুরুত্বপূর্ণ সাফিক্সগুলো আছে সেগুলো জানবো, প্লাস প্রিফিক্সগুলো জানবো, তাই না? তো প্রথমে আমরা নাউনের গুরুত্বপূর্ণ সাফিক্স যেগুলো আছে সেগুলো আমরা জানবো এবং অবশ্যই মুখস্থ করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সন দেওয়া আছে। এই সন আমাদের প্রথম গুরুত্বপূর্ণ একটা সাফিক্স কার, নাউনের। এটা মনে রাখতে হবে, এটা নাউনের সাফিক্স। তো যেমন একটা আমরা উদাহরণ দিলে হয়তো তোমাদের এটা মুখস্থ রাখতে সুবিধা হবে, সেজন্য আমরা লিখতে পারি নেয়াশন। ঠিক আছে, নেয়াশন, দেখো শেষে সন আছে না, এই যে, তাহলে বুঝে নেবা নেয়াশন আমাদের একটা নাউন। ওকে, একইভাবে এখানে একটা সন আছে, দেখো এবার এই সনটা হলো SION। তো এটা আমরা মনে রাখতে পারি এরকম, টেলিভিশন। ঠিক আছে, টেলিভিশনে আমরা দেখো SION ব্যবহারটা করি। তো এই সনটা এই জায়গার, ওকে, একটা TION, একটা হলো SION। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে মেন্ট। তো মেন্ট দিয়ে অনেক শব্দ হয়, তাই না? তো আমরা একটা, যেহেতু আমরা এক্সাম্পল দেখব সেজন্য আমরা একটা করে মনে রাখলেই ইনাফ, কিন্তু আমাদের অবশ্যই বিভিন্ন প্রকার দিয়েই জানতে হবে। যেমন আমরা একটা লিখতে পারি ডেভেলপমেন্ট। আমরা লিখলাম একটা উদাহরণ, ডেভেলপমেন্ট। একটা উদাহরণ দেওয়ার জন্য জাস্ট আমরা দিলাম এখানে। একইভাবে দেখো হুড আছে, চাইল্ডহুড আছে, বয়হুড, এরকম অনেক আছে, তাই না? তো আমরা ধরলাম চাইল্ডহুড দিলাম। তাহলে এই যে আমরা উদাহরণ দিলাম একটা, তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু তোমরা এরকম করে মনে রাখবা যে সন মেন হুড, সন মেন হুড, ডম। ডম আমরা লিখতে পারি কিংডম, রাজত্ব দিয়ে দিলাম। দেখো এটাকে তাহলে একটা কি হবে, নাউন। তা দেখো এই যখন এই সাফিক্সগুলো আমাদের শব্দের যে পরে বসতেছে, বসার পর এগুলা কি তৈরি করতেছে, নাউন তৈরি করতেছে। আবার দেখো এখানে নেস আছে। তো নেস আমরা দিতে পারি কাইন্ডনেস, একটা উদাহরণের জন্য। দেখো এই এখানে নেস যুক্ত হয়েছে, কাইন্ডনেস, তাহলে এটা আমাদের একটা নাউন। একইভাবে শিপ আছে, শিপ মানে জাহাজ, কিন্তু এবার এখানে অন্য শিপ, যেমন ফ্রেন্ডশিপ আমরা বলতে পারি। তো ফ্রেন্ডশিপ কিন্তু একটা নাউন শব্দ। তো আমরা বুঝবো এখানে কি, ফ্রেন্ডশিপ, যদি শেষে শিপ আমাদের সাফিক্সটা আছে, এই জন্য ফ্রেন্ডশিপ শব্দটা হয়ে যাবে নাউন। একইভাবে OR, যেমন অ্যাক্টর, অভিনেতা, শেষে OR আছে না, OR থাকার কারণে এটা আমরা বলবো একটা নাউন। একইভাবে এখানে ON আছে এখানে। তো ON, দেখো এখানে একটা ON ছিল, আমরা ন্যাশনের উদাহরণটা আবার দিতে পারি এখানে। দেখো শেষে ON আছে, দেখো, তাহলে এই ন্যাশন শব্দটাও একটা হয়ে যাবে নাউন, যেটা আমরা আগে থেকেই জানে আসতেছি। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে দেখো ENCE দিছে আমি। তো ENCE-তে আমরা লিখতে পারি ইম্পর্টেন্স, তাই না? ইম্পর্টেন্স, দেখো শেষে দেখো ANCE আছে, দেখো শেষে যদি ANCE পাই তা আমরা মনে করবো এটা একটা নাউন। একইভাবে যদি ENCE পাই, যেমন ইন্ডিপেন্ডেন্স, দেখো শেষে ENCE আছে। শেষে ENCE থাকার পরও আমরা কি বুঝতে পারতেছি এটা একটা নাউন, কারণ আমাদের সাফিক্সগুলোই বলে দিবে এই শব্দের নাউন নাকি অন্যান্য পার্ট অফ স্পিচ। এখন দেখো AGE আছে, অর্থাৎ এজ। তো আমরা এজ না বলে আমরা বলবো AGE, এরকম করে মুখস্থ রাখবো। যেমন ম্যারেজ, তাই না? এই যে শব্দটা যে আছে, দেখো এই শব্দটা শেষে AGE আছে না, তাহলে এই শব্দটা একটা কি, নাউন শব্দ। আবার দেখো শেষে কি আছে, এখন দেখো পরেরটা DGE, সেটাকে আমরা বলতে পারি ব্রিজ। দেখো শেষে DGE আছে, তার মানে এটাও একটা নাউন। এবার দেখো এখানে আছে কি TURE। তো এই জিনিসটা আমাদের খুব দরকার, জানা দরকার। নেচার, আমাদের নেচার সম্পর্কে জানা ভালো। দেখো TUR আছে, নেচার, প্রকৃতি। তো এই যে নেচার শব্দ, দেখো TURE শেষে আছে, তাহলে নেচার শব্দটা একটা নাউন। এখন আমরা দেখতে পাচ্ছি TY, এটা কমন একটা, আমরা সিটি লিখতে পারি, সিটি। দেখো সিটি আমাদের একটা নাউন, কারণ শেষে TY আছে বা ITY আছে। এখন দেখো আমরা আরেকটা দিচ্ছি গুরুত্বপূর্ণ, সেটা হলো ICE। সেটা আমরা লিখতে পারি স্যাক্রিফাইস। দেখো স্যাক্রিফাইস, সেটা দেখো ICE আছে না, তাহলে ICE থাকার কারণে এগুলা কি এক একটা অবশ্যই নাউন। আর AL বিষয়টা এত কঠিন বা এত সোজা, সেটা তোমরা অনেকে জানো না, কেননা এলটা তোমাদের নাউনে যেমন দেখা পাচ্ছ তেমনভাবে তোমরা এটা কিন্তু অ্যাডজেক্টিভেও দেখতে পাবা। কিন্তু এদের মধ্যকার পার্থক্যটা কি, সেটা অবশ্যই জানতে হইলে পুরো ভিডিও দেখতে হবে, প্লাস পরের পর্বগুলোও দেখতে হবে। তো দেখো এলটা আমরা লিখতে পারি এখানে ন্যাশনাল,
তো এটা কি আছে এল, আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো প্রপোজাল। দেখো শেষে প্রপোজাল এল আছে, তাহলে এটা আমাদের একটা কি নাউন। এখন দেখো এফি আছে, এফি দিয়ে শব্দ আমরা কি লিখতে পারি লাইফ, লাইফ মানে জীবন। দেখো শেষে এফি আছে, তাহলে এটা কি আমাদের একটা নাউন। তারপর আর আমাদের শেষ 5টা যে সাফিক্স দিচ্ছি আমি, সেগুলো দেখো আইএসটি দেওয়া আছে, তো আমরা লিখতে পারি ড্রামাটিস্ট, ড্রামাটিস্ট আইএসটি আছে দেখো শেষে, তাহলে এই শব্দটা একটা নাউন। তো এরপর আমরা দিতে পারছি আইএসএম, আইএসএম দিয়ে একটা উদাহরণ দিতে পারি হিরোইজম, হিরোইজম। তো তারপর দেখো ডাবল ই আছে, ডাবল ই দিয়ে আমরা এমপ্লয়ি দিতে পারি, এমপ্লয়ি। দেখো শেষে ডাবল ই আছে, তার মানে এটা একটা নাউন। আর ইয়ার দিয়ে আমরা লিখতে পারি বিভিন্ন শব্দ, যেমন আমরা দিতে পারি প্লেয়ার, দেখো তো প্লেয়ার শেষে ইয়ার আছে না, তাহলে এটা একটা কি নাউন। আর টিএইচ আমরা লিখতে পারি গ্রোথ, দেখো শেষে টিএইচ আছে। তো এই যে আমি মনে হয় গোটা 20 থেকে 23টা শব্দ এখানে মানে সাফিক্স দেওয়া আছে নাউনের। আর এই সাফিক্সগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে, এবং এর বাইরে আশা করি তোমাদের কোনোভাবেই দরকার পড়বে না সাফিক্স জানা। যদিও সাফিক্স এর শেষ নাই, কিন্তু আমি মনে করি এই 23টা বা 20টা যে সাফিক্স আছে এখানে নাউনের জন্য, সেগুলো কিন্তু তোমাদের জানলেই ইনাফ হয়ে যাবে। আর আমি যে এগুলা দিয়েছি জাস্ট তোমাদের উদাহরণটা টানার জন্য, কিন্তু তোমরা মনে রাখবে কোনগুলা, এইগুলা যে শন, মেন্ড, হুড, ডম, নেস, শিপ, ওআর, ওএন, এএনসি, ইএনসি, এজিই, ডিজিই, টিইউআরই, টিওয়াই, আইসিও, এল, এফই, আইএসটি, আইএসএম, ডাবলই, ইআর, টিএইচ। এরকম করে তোমরা মনে রাখবা এগুলো হলো নাউন। এবং এই নাউনগুলা কি হবে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে তোমার খুব কাজে দিবে। সাফিক্স প্রিফিক্সে আমাদের নাউন যখন করতে হবে, যখন আমরা পরবর্তী যে পর্বগুলো সেগুলো জানবো, তখন কিন্তু তোমরা কিন্তু অনেক মজা পাবা। সেজন্য অবশ্যই পরের মানে নেক্সট এপিসোড পর্ব দেখার আগে এগুলা মুখস্থ করে নাও। তো এখন আমরা নাউনের পর যে অ্যাডজেক্টিভ আছে, আমরা অ্যাডজেক্টিভগুলোর সাফিক্স গুরুত্বপূর্ণ সেগুলো দেখব। তো এতক্ষণ আমরা নাউনের সাফিক্সগুলো দেখছিলাম, তো এখন দেখবো আমরা অ্যাডজেক্টিভ যে আছে তার গুরুত্বপূর্ণ সাফিক্সগুলো, যেগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ। তো আমরা প্রথমে যেটা রাখছি সেটা হলো টিপ। তো টিপ যেমন অনেক কিছু দিয়ে হয়ে যায়, তাই না? তো নেটিভ আমরা বলতে পারি নেটিভ। দেখো এই নেটিভ শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কেন হলো? কারণ শেষে টিপ আছে, ঠিক আছে না? তারপরে আবার দেখো এবার সিভ আছে, SIV, তাহলে আমরা লিখতে পারি ম্যাসিভ। এটা একটা কি অ্যাডজেক্টিভ, কারণ কি শেষে SIVE আছে। ওকে, মজা। দেখো এখানে আছে কি অ্যান্ড, তো আমরা লিখতে পারি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এটা একটা কি অ্যাডজেক্টিভ, কারণ সে দেখো ENT আছে। এবার দেখো দেওয়া আছে ENT দেওয়া আছে, তো ENTতে আমরা লিখতে পারি ডিফারেন্ট, কারণ শেষে ENT আছে, এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ। এরকম তো অনেক আছে, তাই না? তো জাস্ট আমরা তো উদাহরণ দেওয়ার জন্য এগুলো লিখতেছি। এখন আমরা ফুল লিখতেছি, তো ফুলে আমার যেমন আছে কি বিউটিফুল, তো বিউটিফুল আমাদের একটা অ্যাডজেক্টিভ। এখন দেখো তো OUS আছে, তো OUS দিয়ে একটা শব্দ বলো, যেমন আমরা বলতে পারি পপুলাস, পপুলাস। দেখো শেষে OUS আছে, এই শব্দটা কি একটা হবে? একটা শব্দটা আমাদের পুরোটা মিলে একটা হবে অ্যাডজেক্টিভ, কারণ শেষে OUS আছে। এখন আমরা THY লিখছি এখানে, তো এটা কি আমি লিখতে পারি হেলদি। দেখো হেলদি, হেলদি শব্দটা আমাদের এখানে কি আসতেছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমি দেখো ওয়াইটা যদি মিশাই দিই তাহলে TH থাকতেছে। THতে আমরা নাউনে কিন্তু পড়ছিলাম, কিন্তু শেষে TH থাকলে কি হয়? নাউন হয়। দেখো বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আর এখানে হেলদি শব্দটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এখন ভিতরে তোমরা অনেকে হয়তো বুঝো, অনেকে বুঝো না, তারপর সমস্যা নেই। ভিতরে বলতে আমরা ভার্বের 3 নম্বর ফর্মকে বুঝে থাকি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে না, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ওইটাকে বোঝাচ্ছি আমরা। যে কোনো ভার্বে যে 3 নাম্বারগুলো থাকে সেগুলো আমরা সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবেই কাজ করে নিয়ে যাব। যেমন লিখতে পারি প্লেট, ঠিক আছে? তারপর দিচ্ছি আমরা কি লেস, নাউনে ছিল নেস, এখানে হয়ে গেছে লেস। তো ম্যানারলেস বলতে পারি আমরা, যে কোনো জায়গায় যদি আমরা লেসটা লাগাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে যে ম্যানারলেস, ম্যানারলেস। তো দেখো লেস দিয়েছি, এটা আমরা হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ। এখান থেকে হচ্ছে INE, এই শব্দটা কিন্তু আমরা খুব পরিচিত, রিভারিন শব্দটা,
তো এইটা কিন্তু আমাদের জানা দরকার। রিভারিং শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, কারণ শেষে আইএনই আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এআর। এআর দিয়ে সমন শব্দ তোমরা সব জানো, রেগুলার, পপুলার, কত শব্দ। তাহলে এগুলো একটা কী কী হবে, এগুলো একটা অ্যাডজেক্টিভ হবে। এখন দেখতেছি আমরা ইএন। ইএন দিয়ে আমরা একটা উদাহরণ দিতে পারি। তোমরা বলো তো কি কী উদাহরণ হতে পারে? যেমন হতে পারে কি সাডেন, তারপর শেষে ইএন আছে। তো এরকম অন্যান্য শব্দগুলো তোমরা নিতে পারো। এখন এখানে মজার বিষয় দেখো, এএল। এএলটা কিন্তু আমি এখানেও রাখছি, আবার নাউনেও রাখছিলাম। আর এএলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক দরকার পড়ে সাফিক্স প্রিফিক্স করার ক্ষেত্রে। তো এখানে এএলটা কিন্তু আমি একটা উদাহরণ দেবো, সেটা কিন্তু একটু আলাদা দেবো। ন্যাশনাল, ওইখানে দিচ্ছিলাম আমি প্রপোজাল। আসলে কেন দুটা এক হবে না, অর্থাৎ ওখানেও এএল আছে, এখানেও এএল আছে, কিন্তু দুই জায়গার এএল আলাদা হয়ে গেল কেন, সেটা আমরা কিন্তু পরবর্তী পর্ব যেগুলো আছে সেগুলোই জানবো। তখন অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে হবে। তো এরপর আমাদের আছে কি এ বি এল ই। তো এ বি এল ই দিয়ে আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা কি প্লেয়াবল। তো এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ, কারণ শেষে কি এ বি এল ই আছে। আবার দেখো এখানে দেওয়া আছে আই বি এল ই, যেমন লিখতে পারি আমরা এখানে পসিবল। এটাও একটা আমাদের অ্যাডজেক্টিভ, কারণ শেষে আই বি এল ই দেওয়া আছে। তাই তো এখানে এল ওয়াই। এল ওয়াই, এল ওয়াই তোমরা দেখলেই মনে করো এটা একটা অ্যাডভার্ব, কারণ তোমরা কম বেশি তোমরা সাফিক্স প্রিফিক্স জানো। কিন্তু এখানে কিছু প্যাচ আছে, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এটা হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ। সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো। তো তখন তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবা। তো জাস্ট আমরা যেহেতু এখানে জাস্ট প্রিফিক্স এবং সাফিক্স দেখবো, এই জন্য আমরা বাকি আলোচনা করতেছি না। তো আমরা একটা উদাহরণ লিখি, ফ্রেন্ডলি। আর সর্বশেষ আমরা দিচ্ছি সেটা কি ইএসটি। ইএসটি তোমরা দিতে পারো বেস্ট, গ্রেটেস্ট, যা মন চায় তাই, তাই না? তো এগুলো সব আমাদের কি, সবগুলো আমাদের সাফিক্স অ্যাডজেক্টিভের। তো এইগুলো তোমরা অবশ্যই একদমই ঝাড়া মুখস্থ করবা, শুধুমাত্র এরকম করে টিএফ শিএফ এএনটি ইএনটি ফুল ওএস টিএইচ ওয়াই ভি3 লেস আইএনই এআর ইএন এএল আইবিএলই বিএলই এলওয়াই ইএসটি, এরকম করে মুখস্থ রাখবা। আর উদাহরণগুলো দিচ্ছি তোমাদের জাস্ট ধারণার ক্ষেত্রে। তো আমাদের নাউন শেষ, অ্যাডজেক্টিভ শেষ। এখন আমরা ভার্ব, অ্যাডভার্ব দেখব, দেখার পর প্রিফিক্সগুলো কিছু দেখব, শেষে আমাদের কাজ। তারপর আমরা রুলে চলে যাব নেক্সট এপিসোডে। তো সাফিক্সের ক্ষেত্রে সর্বশেষ আমরা এখন ভার্ব এবং অ্যাডভার্বের তালিকাটা দেখব, যেখানে দেখতে পাচ্ছি মাত্র দুই একটা, তাই না? এবং দুই একটা পড়লে ইনাফ, কারণ এখানে ফাই দিলাম, এখানে ওয়াইটা যেমন নোটিফাই, এগুলো সাধারণত আমার চোখে পড়েই না, তারপর দেওয়ার জন্য দেওয়া। আর আইজেটি এগুলো একটু পড়ে যায়, যেমন মিনিমাইজ, কাস্টমাইজ, এগুলো হলো আমাদের এক একটা ভার্ব। এছাড়া আমি এখানে আসল জিনিসটা এখানে লিখে দিচ্ছি, দেখো ভার্বের তালিকা। তোমরা অবশ্যই জানো ইট মানে ইট একটা ভার্ব, এই জিনিসগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, এটা কোনো বিকল্প নয়। ইট, প্লে, এগুলো ভার্ব তোমরা জানো, ওটা মনে রাখতে পারলেও তোমরা ভার্বগুলো দেখতে পারবা। এর বাইরে এই দুটো দিলাম, এটাই তোমাদের জন্য আশা করি ইনাফ। আর অ্যাডভার্ব কিন্তু আমরা ম্যাক্সিমাম জানি এলওয়াই এবং এলআইটাই জাস্ট মনে রাখেন, বেশি মনে রাখার দরকার নেই। আশা করি এটা দিয়েই তোমাদের পরীক্ষার কাজগুলো হয়ে যাবে। সেটা কি এলওয়াই তোমাদের দেখবা, যেমন স্লোলি। তো এখন কথা হলো, এখানে স্লোলি দিয়েছিলাম, ওইখানে ফ্রেন্ডলি দিয়েছিলাম অ্যাডজেক্টিভে। তো আচ্ছা, আসলে এদের মধ্যে পার্থক্যটা কি আমরা পরবর্তী ভিডিওতে সেটা জানবো। তো এই যে আমাদের অ্যাডভার্ব এবং এগুলো হলো ভার্ব। আর এর আগে আমরা জানলাম নাউন এবং অ্যাডজেক্টিভ। তো এটা আমাদের সাফিক্সে সব কিছু ছিল। আমরা সাফিক্স জানা শেষ করে আমরা এখন সর্বশেষ আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রিফিক্স আছে, সেগুলো জানবো। তাহলে আমাদের সাফিক্স প্রিফিক্সের দেওয়া শেষ। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের গুরুত্বপূর্ণ সব সাফিক্স দেখা শেষে এখন আমরা প্রিফিক্সগুলো দেখব, এবং এটার মাধ্যমে আমাদের সাফিক্স প্রিফিক্সের যে অংশটা আছে সেটা আমরা ক্লিয়ার করব, প্রথম পার্টটা শেষ করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রিফিক্সের ক্ষেত্রে আইএলটিসি। তো আইএল দিয়ে আমরা একটা উদাহরণ লিখতে পারি, সেটা কি ইলিটারেট। ইলিটারেট, অশিক্ষিত, ঠিক আছে? এটা একটা আমাদের প্রিফিক্স, দেখো আইএল দেওয়া আছে, ইলিটারেটের সঙ্গে ইলিটারেট লিখলাম। তারপর দেখো ডিস দেওয়া আছে, ডিসটা আমরা লিখতে পারি একটা উদাহরণের মাধ্যমে, ডিসঅনেস্ট, সবার কমন একটা শব্দ দিয়ে দিলাম। রি দিয়ে আমরা লিখতে পারি রিরাইট বা রিওপেন, যেটা মন চায় তাই ইচ্ছা। তো রিরাইট লিখলাম আমরা, পুনরায় লেখা আর কি। তারপর দেখো ইউএন দিয়ে আছে, ইউএন দিয়ে আনকমন, আনপপুলার, অনেক কিছু লেখা যায়, তাই না? তারা আনকমন লিখলাম এটা উদাহরণ দেওয়ার জন্য। তারপর আমরা দেখছি প্রি লেওয়া আছে, তো প্রিতে আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা কি প্রিভিউ, ঠিক আছে? তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি মিস, তারপর মিস দিয়ে আমরা লিখতে পারি মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস আন্ডারস্ট্যান্ডিং,
ডিং। আর কো দিয়ে আমরা লিখতে পারি কোঅপারেশন, কোঅপারেটিভ, ইচ্ছা মতো আমরা দিতে পারি এবং এগুলো আমাদের লাগবে কাজে কিন্তু, ঠিক আছে। তারপর আমরা এখন লিখতে পারি অ্যান্টি। অ্যান্টি দিয়ে এখন কমন একটা শব্দ আমরা জানি অ্যান্টিভাইরাস। তো অ্যান্টিভাইরাস দেখো দিয়ে দিলাম আমরা। বাই দিয়ে আমরা বায়োগ্রাফি লিখতে পারি, বায়োগ্রাফি। তারপর এখানে আছে ওভার। ওভার থেকে আমরা লিখতে পারি ওভার পপুলেশন, ঠিক আছে, বা ওভার কাম লিখতে পারি আমরা, যেটা আমাদের কমন বেশি লাগে দরকার সেটাই মনে রাখি। ওভার কাম, কামটা দেওয়া আছে, তোমার প্রিফিক্স দরকার পড়বে, তুমি ওভার জাস্ট বসাই দিলে উত্তরটা হয়ে গেল। তারপর এক্সট্রা থেকে আমরা লিখতে পারি এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। তারপর ইন দেওয়া আছে, ইন দিয়ে আমার কমন একটা শব্দ কি ইনকারেক্ট, তো আমরা এখানে দিতে পারি ইনকারেক্ট। তারপর প্রো দিয়ে লিখতে পারি কি প্রো প্লেয়ার, প্রফিট, এরকম অনেক কিছু লেখা যেতে পারে। ফিট থেকে আমরা প্রফিট লিখতে পারি। ইম দিয়ে লিখতে পারি আমরা কি ইমব্যালেন্সড, ঠিক আছে, বা এরকম লিখতে পারি, ইমব্যালেন্স দিতে পারি। ইমব্যালেন্স দিলাম। তারপর আছে আউট। আউট দিয়ে আমরা কি লিখতে পারি আউটকাম লিখতে পারি, তাই না, এগুলো আমাদের কিন্তু একটা প্রিফিক্স। ডি দিয়ে আমরা লিখতে পারি, দেখো কমন একটা শব্দ ট্রি প্ল্যান্টেশন পড়তেছো তোমরা, তাহলে অবশ্যই জানো ডিফরেস্টেশন আমরা লিখতে পারি এখানে, বা ডিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ। তারপর দেখো সেমি, সেমিতে আমরা লিখতে পারি সেমিফাইনাল। পোস্ট লিখতে পারি আমরা কি পোস্ট গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট। তারপর দেখো ইএন, ইন দিয়ে আমরা অনেক কিছু ব্যবহার করি, যেমন কি এনজয়, এনজয়। আর আইএফ দিয়ে আমরা লিখতে পারি সেটা কি রেগুলারের বিপরীত শব্দ আমরা জানি ইররেগুলার, সেটা আমরা দিতে পারি। আর সর্বশেষ আমরা একটা দিচ্ছি আপ, আপ দিয়ে দেবো আমরা আপরাইট। তো দেখো এই যে আমরা 20-22টা দিয়ে প্রিফিক্স দেখলাম ইম্পর্টেন্ট, এগুলোই কিন্তু সাধারণত পরীক্ষায় আসে এবং আশা করা যায় এগুলো থেকেই তুমি কমন পাবা। যখন আমি তোমাদের রুলগুলো দেবো সেগুলো তুমি যদি নিয়মিত দেখো এবং প্র্যাকটিস করো। তো এটাই ছিল আমাদের মানে মূলত পার্ট যে 1 ছিল, সাফিক্স প্রিফিক্স যে অংশগুলো আছে সেগুলা তোমাদের মাঝে তুলে ধরা। আমরা পরবর্তী পার্টগুলোতে যে এদের রুলগুলো আছে সেই রুলগুলো তুলে ধরবো। সেই জন্য তোমরা অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দেবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবা। তাহলে সবাইকে ধন্যবাদ।